ছিলেন। অন্যদিকে আমডাঙ্গা, সেখানে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করা হয়েছে। আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঠিক কি ঘটেছে, জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই বেড়াবেড়িয়া পঞ্চায়েতের যে ঘটনা, দুষ্কৃতী কারা চালালো এইগুলি, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত অভিযোগের তীর অবশ্যই সিপিআইএম এর দিকে, অর্থাৎ এই হরপাড়া অর্থাৎ আমডাঙ্গা বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হরপাড়া এলাকায় আব্দুল হান্নান, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি রাতে দলীয় কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরে তিনি যখন বিশ্রাম করছিলেন, সেই সময় হঠাৎ তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা, এমনটা অভিযোগ। ফলে অভিযোগের তীর অবশ্যই একেবারে সিপিএম এর দিকে, কিন্তু সিপিএম নেতা তিনি কিন্তু কার্যত স্বীকার করলেন যে এই ঘটনার সঙ্গে সিপিএমও যুক্ত থাকতে পারে। ফলে জানি ইতিমধ্যে রাজনৈতিক তর্জা শুরু হচ্ছে। কিন্তু এই হরপাড়া এলাকায় এর আগে পঞ্চায়েত ভোটের থেকেই পরপর এলাকায় অশান্ত হচ্ছে, এবং এই লোকসভা ভোটের আগেও বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছিল। তারপরে আবার এই ভোট পরবর্তী অশান্ত, অর্থাৎ একেবারে এই তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল হান্নান বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। কে বা কারা ছুড়েছে রাতের অন্ধকারে তিনি স্পষ্ট করে না বলতে পারলেও পরবর্তীকালে তিনি স্পষ্ট করে দেন যেই ঘটনার সঙ্গে সিপিএম এর সঙ্গে যুক্ত। কিন্তু সিপিএম নেতা এই বোমা বাজির ঘটনা স্বীকার করলেও তিনি বলেন যে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত না থাকলেও সিপিএম নেতৃত্ব যুক্ত থাকতে পারে বা সিপিএম কর্মীরা যুক্ত থাকতে পারে, এমনটাও কিন্তু তিনি বলছেন। কিন্তু যেভাবে এই তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা, তিনি বাড়ির কিন্তু আংশিক ক্ষতি হয়েছেন, এবং ঘটনাস্থলে আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনীকে কি কারণে কেন স্বাভাবিকভাবে স্থানীয়দের তরফ থেকে কি অভিযোগ উঠে আসছে, তারা কি বলছেন শুনবো, এবং রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমি বাড়ি আসার পরে 1:56 বিকট আওয়াজ, একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম, খাটে আমার ঘরের চালে বোম মেরেছে। পার্টিকুলার কারণ আমি বলতে পারবো না কি কারণে মেরেছে, রাত্রি ঘুমন্ত অবস্থায় মেরেছে, পুরো চালটাই উড়ে গিয়েছে। মানে শুধু আমার গাড়ি ছিল, গাড়ির তেরপল গুলো ছিল বলে বেঁচে গিয়েছে। আমি আতঙ্কিত, মানে কি ব্যাপক আতঙ্কিত, আমরা সবাই সন্ত্রস্ত, ভীত, শান্ত গ্রাম, পুরো শান্ত গ্রাম। পরপর এরা 4 টাইমস হলো। হ্যাঁ, আমি তৃণমূল করি। হ্যাঁ, বিরোধী দিকে আঙুল তুলতে হবে, এখন বিরোধীরাই করেছে হয়তো। এটা একটা পরিকল্পনা ভাবেই এটা কাজটা হচ্ছে, কেন এই মানে হরপাড়া গ্রাম খুব ঠান্ডা গ্রাম, এখানে অশান্তি একটা চক্রান্ত ভাবে কাজটা করতে যাচ্ছে। যে হরপাড়ায় এবার একটা ভালো ভোটে তৃণমূল লিড করেছে, এটা একটা চাচ্ছে যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়ে যাতে ঝামেলাটা আরো বড় ভাবে নিয়ে যাওয়া যায়, সেটা একটা পরিকল্পনা আছে। আমার তো মনে হয় এটা সিপিএম এতে কাজটা করছে ভিতর দিয়ে, যে এটা চক্রান্ত করছে, যে এদের ছন্ন বিচ্ছন্ন করার জন্য এটা চক্রান্তই চলছে। আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনোদিন বিধি হয়নি, কোনো ইলেকশনে, আর কোনোদিন কোনো ঝামেলাও হয়নি। বোমাবাজি এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পর্যন্ত 3বার হল। এটা খুব বাজে জিনিস, এটা আন্দাজে তো বলা সম্ভব নয়। সিপিএম এর কোনো ছেলের সঙ্গে যুক্ত আছে কিনা, ঠিক আছে, সেটাও বলা যাবে না, থাকতেও পারে। প্রশাসনের কাছে আমার করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা